প্রিয় ছাত্রছাত্রী, আজকে এখন নবম শ্রেণীর বৃত্তের পরিধি অধ্যায় অর্থাৎ 16 অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জানা উচিত বৃত্ত বলতে কি বোঝায়। বৃত্তের কতগুলো অংশ আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব, তবে আমাদের এই বৃত্তের চ্যাপ্টারটি পড়তে সুবিধা হবে। বৃত্ত এই ধরনের একটি ছবিকে বলা হয় বৃত্ত। বৃত্ত প্রথমেই দেখি এই বৃত্তের মধ্যতে যে বিন্দুটি কেন্দ্র করে এই বক্ররেখাটা টানা হয় তাকে বলা হয় কেন্দ্র। তাহলে এই মধ্য বিন্দুটাকে বলা হবে কেন্দ্র। এরপরে আছে পরিধি। পরিধি কাকে বলে? পরিধি হচ্ছে বৃত্তের যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত যে বক্ররেখাটি অঙ্কন করা হয় তাকে বলা হয় পরিধি। তাকে বলা হয় পরিধি। তাহলে পরিধি কোনটা হলো? এইটা হলো পরিধি। এরপরে আমরা আসি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের উপর দিয়ে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে বলা হয় ব্যাস। আর একবার বলি, বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের উপর দিয়ে বিস্তৃত অপর প্রান্ত পর্যন্ত সরলরেখাকে বলা হয় ব্যাস। ব্যাসের অর্ধ অর্থাৎ এর অর্ধেক তাকে বলা হয় ব্যাসার্ধ। একে বলা হয় ব্যাসার্ধ। তবে আমরা ব্যাসার্ধের সংজ্ঞা আর অন্যভাবেও দিতে পারি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত যে কোনো যতগুলো টানা যায় প্রত্যেকটাই এক একটা ব্যাসার্ধ বলা হয়। এই ব্যাসার্ধকে সাধারণত আর দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে আমরা একটু দেখে নিই এই যে বৃত্তের পরিধি এবং ব্যাস এদের মধ্যে সম্পর্ক কি। আমরা জানবো যে বৃত্তের পরিধি যদি 22 সেন্টিমিটার হয় তাহলে তার ব্যাস হবে 7 সেন্টিমিটার। এই জন্যে এই সম্পর্কটাকে পাই দিয়ে চিহ্নিত করা হয়, যার মান হলো 22/7। অর্থাৎ আমরা তাহলে লিখে ফেলি পরিধি। তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস ইজিক্যাল টু পাই। এই সম্পর্কটা হলো পরিধির সঙ্গে ব্যাসের সম্পর্ক হলো পাই। তাহলে এই ব্যাস মানে কি? ব্যাসার্ধ যদি আর ধরা হয় তাহলে ব্যাস হবে 2r, কেননা এটা এদিকটা আর এদিকটা আর, তাহলে 2r। তাহলে আমরা একটু লিখে নিই বৃত্তের পরিধি বাই 2r ইজিক্যাল টু পাই। অতএব আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি হবে না, বৃত্তের পরিধি সমান এই কোণাকুণি গুণ করলে 2πr একক। ব্যাসার্ধ যদি আর একক ধরা হয় তাহলে বৃত্তের পরিধি হবে 2πr একক। আমাদের এই সূত্রটি এই চ্যাপ্টারে খুব বেশি কাজে লাগবে। তাহলে আমরা চলে আসি এখন অঙ্কের কথায়। অঙ্কতে প্রথমেই বলা আছে নিচের ছবিগুলি, একের অঙ্কে বলা আছে নিচের ছবিগুলির পরিসীমা হিসাব করে লিখি। পরিসীমা মানে কি? সেটা এই যে ক্ষেত্রটিকে ঘেরা আছে এই আউটলাইনটা কতটা দৈর্ঘ্য সেটা। তাহলে এটির পরিসীমা কত হবে? পরিসীমা সমান, তাহলে দেখো এইখানে আমরা একটু নাম দিয়ে নিই তাহলে সুবিধা হয়ে যাবে। এ বি সি ডি ই। দেখো এটা যদি আমরা করে নিই তাহলে এই পরিসীমাটা বের করতে গেলে এ থেকে ধরে নিই। আচ্ছা, এ বি থেকেই ধরি। এ বি প্লাস বিসি এই এটা বিসি বৃত্তচাপ প্লাস সিডি প্লাস সিই করে দাও একবার, সিডি এর দরকার নেই, সিই এবং এই এই চারটে অংশ আমাদের দরকার। এর মধ্যে এবিটা তো আমরা জানি, এবি সমান 5। বিসি কিন্তু জানি না। বিসির এই মধ্যবিন্দুটা কত আমরা জানি, এডি ইজিক্যাল টু বিসি, এটা 4 সেন্টিমিটার।
তাহলে এর অর্ধেক হলো, অর্থাৎ আর বৃত্তের পরিধিটা কত হবে এর? BC ইজিক্যাল টু হাফ, এটা হাফ বৃত্ত, তাহলে হাফ ইন্টু 2πr সমান হাফ ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 2। এই দুইটা কোথায় পেলাম? বিসিটার মধ্যবিন্দু হলো 2 সেন্টিমিটার, বিসিটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে তার অর্ধেক হলো 4/2 আমরা লিখে দিতে পারি। আর মানে হচ্ছে 4/2, 4/2। তাহলে দেখো 2 2 কেটে দিলাম, 2 11, তাহলে কত হলো? 44/7। আমরা একটু ভাগটা করে ফেলি, 6 7 42, 2 7 2 14, 6 7 8 56, সেমি প্রায়, এটা ভাগটা মিলবে না, তাই প্রায় 6.28। সি কত? সি থেকে ই পর্যন্ত 8 মিটার বলাই আছে। অল আর মিটার, সেন্টিমিটার না, মিটার, মিটার বলা আছে, সবই মিটার। তাহলে সিবি হলো। এবার আমাদের দরকার এই, এটা এডিই একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্রতে যদি আমরা আসি তাহলে আমরা খুব সহজেই লিখতে পারবো এই ত্রিভুজ এডিই এর অতিভুজ স্কোয়ার। এটা হলো অতিভুজ, কারণ এটা সমকোণ দেওয়া আছে, সমকোণের উল্টো দিকের বাহুটা অতিভুজ। অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু এডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিই স্কোয়ার। এডি কত? এডি আমরা এখানে লেখাই রয়েছে 4 সেন্টিমিটার। আর ডিই কত? ডিটা হচ্ছে, সি হচ্ছে 8 সেন্টিমিটার আর এবি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 8 থেকে যদি 5 বাদ যায় তাহলে 8 বিয়োগ 5 তার হোল স্কোয়ার, তাহলে 4 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, 4 4 16 প্লাস 9 মানে কত হলো? 25 এই স্কোয়ার। তাহলে এই সমান √25 সমান 5 সেন্টিমিটার হয়ে গেল। এই কত হলো? 5 সেন্টিমিটার। আমরা একটু লিখে ফেলি, এই হলো 5 সেন্টিমিটার। তাহলে কত হলো? 5 10 8 18 আর 6 24.28 মিটার। অল আর মিটার, মিটার হয়ে গেল। এবার আমরা এটাতে চলে আসি। আরেকটি আছে, এটা একের দাগের একেরটা এবং একের দাগের দুইয়েরটা আমরা একটু দেখে নিই। এর কত আছে? এটা 14, এটাও 14, এটাও 14। এইটাকে আমাদের দরকার। এটা হচ্ছে একটা বৃত্তের, অর্ধবৃত্তের একটা পরিধি। তাহলে অর্ধবৃত্তের পরিধি যদি হয় তাহলে বৃত্তটির চাপটি হলো হাফ ইন্টু 2πr, হাফ ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 7 বলা আছে, এটা 7 সেন্টিমিটার বলা আছে। 7 7 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কত হলো? 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার হলো। অতএব পরিসীমা, আমরা একটু পরিসীমাটা করে ফেলি। অতএব পরিসীমা এই দিক থেকে ধরি, এখান থেকে ধরি এ বি সি ডি। তাহলে এ বি কত? 14, বিসি কত? তাও 14, সিডি কত? তাও 14, আর ডিএ এই বৃত্তচাপটা, অর্ধবৃত্তটি 22 সেন্টিমিটার। তাহলে 3 42 64 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল। আমরা পরের অঙ্কেতে আসি, 2 এর অঙ্কে চলে আসি।
2 অঙ্ক 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার রিং তৈরি করা হবে। অর্থাৎ এই যে বৃত্তাকার রিংটা তৈরি হবে তার এই ব্যাসার্ধটা হবে 35। আমরা জানি বৃত্তের পরিধি অর্থাৎ এটা এই লম্বা তারটা কতটা, অর্থাৎ পরিধি কতটা। তাহলে আমরা লিখব যে রিংটির পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু পাই মানে আমরা জানি 22/7, পাই মানে হচ্ছে সর্বদা পায়ের মান হলো 22/7 ইন্টু আর কত 35। ব্যাসার্ধ বলেছে না, এই অঙ্কে একটা খেয়াল করতে হবে যে ব্যাসার্ধ বলেছে না ব্যাস বলেছে। যদি ব্যাস বলে তাহলে তাকে আমরা আর এর মানেতে বসাবো যখন 2 দিয়ে ভাগ করব, আর যদি ব্যাসার্ধ বলা থাকে তাহলে সরাসরি সেটাই আমরা বসাবো 35। তাহলে কত হলো 5 7 35, 5 দুগুণে 10, 210 মিটার, 220 মিটার। অতএব 220 মিটার তারের প্রয়োজন, তারের রিং তৈরি হবে, এটা তারের প্রয়োজন। হয়ে গেল আমাদের অঙ্ক। পরের অঙ্কে আসি। 3 অঙ্কে বলা আছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। একটা ট্রেনের চাকা আছে, এই চাকার ব্যাসার্ধ হচ্ছে 0.35 মিটার। তাহলে এই চাকাটা 1 মিনিটে 450 বার ঘোরে। তাহলে ট্রেনের গতিবেগটা ঘন্টায় কত কিমি হিসাব করি। আমরা সবার আগে দেখে নেব এই চাকাটা যদি 1 পাক ঘোরে অর্থাৎ এর পরিধি কতটা। 1 পাক ঘুরবে যতটা রাস্তা সেটা হচ্ছে এর পরিধির সঙ্গে সমান। তাহলে চাকার পরিধি প্রথমে আমরা লিখে নেব, চাকার পরিধি অর্থাৎ একবার ঘুরলে কত হবে 2 পাই আর সমান 2 ইন্টু 22/7 ইন্টু 0.35, এটা হবে মিটার। তাহলে আমরা প্রথমেই এই দশমিকটা তোলার জন্যে নিচে 100 দিয়ে গুণ করলে দশমিকটা উঠে যাবে। 7 5 35, তাহলে 5 দুগুণে 10, 10, তাহলে 220/100, 0 0 কাটলে 22, আবার 2 দিয়ে কাটবে, আমরা একটু 2 দিয়ে কেটে নিই। 11 দুগুণে 22, 5 দুগুণে 10, তাহলে 11/5 মিটার হবে একবার গেলে। তাহলে অতএব ট্রেনটি 1 মিনিটে যায় কতবার যাবে 450 বার যাবে, এটা একবারে যায়। তাহলে 11/5 ইন্টু 450, 11/5 মিটার ইন্টু 450 বার ঘুরবে 1 মিনিটে। তাহলে আমরা একটু কাটাকাটি করে নিই, 5 9 45, তার মানে 11 ইন্টু 90 মিটার। তাহলে অতএব 60 মিনিটে মানে 1 ঘন্টায়, 1 ঘন্টায় ট্রেনটি যাবে কত না 11 ইন্টু 90 ইন্টু 60, 11 ইন্টু 90 ইন্টু 60, তাহলে কত হয় 6 9 54 ইন্টু 11 এত মিটার। 6 9 54 ইন্টু 11, তাহলে 594, তার গায়ে 2 শূন্য, এত মিটার হলো। মিটারকে যদি 1000 দিয়ে ভাগ করি কিলোমিটার হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর পরে দশমিক হয়ে যাবে, তাহলে 59.4 কিমি। অতএব ট্রেনের বেগ ঘন্টায়, আমরা ঘন্টায় বের করেছি, 1 মিনিটে তো 450 বার যায়, তাহলে 60 মিনিটে তার 60 গুণ যাবে। 11 ইন্টু 90 মিটার, এটা আমাদের গুণ করার প্রয়োজন নেই, সবার শেষে গুণ করে নেব। তাহলে 60 মিনিটে যাবে ইন্টু 60 মিটার, তাহলে 59,400 মিটার, তার মানে 59.4 কিলোমিটার। ঘন্টায় 59.4 কিমি, এটা হলো উত্তর।
4 অঙ্কে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠ, একটা মাঠ আছে বৃত্তাকার মাঠ অর্থাৎ গোলাকার, একদম বৃত্তাকার মাঠ। মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার, এর ব্যাসার্ধ হচ্ছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটিকে পরিক্রমা করতে চায়, ঘুরতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে মানে ঘুরতে চৈতালির কত সময় লাগবে। তাহলে আমরা প্রথমে দেখে নেব এই মাঠটার পরিধি বরাবর দৈর্ঘ্য কত। তাহলে লিখে নিই মাঠটির পরিধি সমান 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু 280, আর মানে 280 ব্যাসার্ধই বলা আছে, এটা ব্যাসার্ধ বলা আছে 280 মিটার। সুতরাং ব্যাসার্ধ আর এতে 280 দেবো, 4 7 28, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাত থাকলে 1, 8 দুগুণে 16, 1 17, 1760 মিটার। এটা হলো 1760 মিটার একবার প্রদক্ষিণ করতে এত রাস্তা যেতে হবে মাঠটার পরিধি। এবার আমরা একটু দেখে নিই এর গতিবেগ কত। গতিবেগ হচ্ছে ঘন্টায় 5.5 কিমি। যেহেতু এটা গতিবেগটা খুব কম সময় কম দূরত্ব এর তুলনায়, তাহলে আমরা এটাকে ছোট ছোট এককে প্রকাশ করে দিই। তাহলে দেখি 5.5 কিমি মানে কি, কত মিটার, সমান 1000 দিয়ে গুণ করলে হয় 55,000। যেহেতু এক ঘর পরে দশমিক আছে, এক ঘর পরে দশমিক দিলাম, 5500 মিটার হয়ে গেল। মিটার যায় 1 ঘন্টায় মানে 60 মিনিটে। ব্র্যাকেটে আমরা লিখে দেবো 1 ঘন্টায়, অর্থাৎ 5.5 কিমি সে 1 ঘন্টায় যেতে পারে। এটাকে পরের এককে প্রকাশ করলাম মিটার, আর এটাকে মিনিটে প্রকাশ করলাম। তাহলে 1 মিটার যায় 60-এর 5500 অর্থাৎ 5500 মিনিট সময় লাগবে। অতএব 1700, একবার যেতে গেলে 1760 মিটার যেতে হবে। তাহলে 60 ইন্টু 1760 বাই 5500। এবার আমরা একটু শূন্যগুলো কেটে দিই, একটা করে, উপরে দুটো শূন্য কাটলাম, নিচে দুটো শূন্য কাটলাম। তাহলে দেখো 5 11, 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে কত হয় 5, আর এটা 11 দিয়ে কাটলে 11 1 11, 6 11 66। তাহলে কত হলো 5 16 6 16 96, 6 16 96 এর 5, তার মানে 5 19 95, 1 5 মিনিট। আমরা এটাকে সেকেন্ডও করে দিতে পারি। তাহলে 19 পূর্ণ 1 5 মিনিট সমান 19 মিনিট। এটা পূর্ণ সংখ্যা আছে তাই এটা মিনিটই হলো। আর 1 5 মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 12 60 হলো, তাহলে কত হবে এটা 12 সেকেন্ড। তাহলে 19 মিনিট 12 সেকেন্ড। অতএব চৈতালি 19 মিনিট 12 সেকেন্ডে একবার মাঠ প্রদক্ষিণ করবে। ব্যাস, এইটাই আমাদের উত্তর। পরের অঙ্ক 5-এর তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য হলো 18 সেমি এবং প্রস্থ হলো 15 সেমি। এই তারটাকে আমি সেই তামার তারটিকে বেঁকিয়ে বৃত্তাকার তৈরি করেছি, বৃত্তাকার করব। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এটাই আমাদের মূল বিষয়। তাহলে আমরা একটু দেখে নিই এর পরিসীমা কত। হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা, তারটির পরিসীমা
সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু 18 প্লাস 15 সমান 2 ইন্টু 33 সেমি, সবই সেমি, সমান 66 সেমি। এবার আমরা একটু দেখব এই 66 সেমি তারটাকে নিয়ে সে বৃত্তাকার তৈরি করবে, অর্থাৎ পরিধি হবে 66। মনে করি ব্যাসার্ধ, মনে করি বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে কি হবে, 2 পাই আর ইজিক্যাল টু 66 বা 2 ইন্টু, এটাকে শর্তানুসারে লিখে দিই, শর্তানুসারে মানে শর্ত অনুযায়ী 2 পাই আর মানে পরিধি, এই পরিধি এইটা হতে হবে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু 66। অতএব আর ইজিক্যাল টু 66 ইন্টু এর নিচে আছে 7, সেটা উপরে চলে যাবে, আর 2 গুণ 22 উপরে আছে, এটা নিচে চলে আসবে। দেখো 22 3 22 66, তাহলে 3 সাথে 21/2 মানে 10.5 সেন্টিমিটার। এটা কি চেয়েছে, তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হলে অতএব তারটির ব্যাসার্ধ হবে, বৃত্তাকার তারটির, বৃত্তাকার তারটির ব্যাসার্ধ হবে 10.5 সেমি। এখানে আমাদের উত্তর শেষ। পরের অঙ্কে আসি। 6 অঙ্কে বলা আছে, 6 অঙ্কে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা। অর্ধবৃত্তাকার মানে কি, একটা ফুল বৃত্ত যদি থাকে তাহলে সেই বৃত্তটির অর্ধেক, অর্থাৎ এই রকম, এই অর্ধবৃত্তাকার মাঠটা কি রকম হবে, এই রকম মাঠ হবে অর্ধবৃত্তাকার মাঠ, যার কেন্দ্র এটি। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কি হবে, গোটা বৃত্তটা হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে অর্ধবৃত্তের এই বৃত্তচাপটা কত হবে, অর্ধবৃত্তের বৃত্তচাপ হবে পাই আর, অর্থাৎ 2 পাই আর কে 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে গেলে পাই আর হয়। আর এদিকটাও বেড়া দিতে হবে, না হলে পরিসীমা তো পাওয়া যাবে না, এটা তো ফাঁকা থাকবে না। এটা হলো 2 আর। এর বৃত্তটির মাঠের যদি ব্যাস ধরি, মাঠের এখানে লিখে নিই একটু, ধরি মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, তাহলে পাই আর প্লাস 2 আর ইজিক্যাল টু 108 হবে। অর্থাৎ এদিকটা হাফ পরিধি, অর্থাৎ অর্ধবৃত্ত, আর এই ব্যাস, অর্ধবৃত্ত আর ব্যাস ইজিক্যাল টু 108। তাহলে এখানে আমরা আর কমন নিয়ে নিই, আর কমন নিয়ে নিলে পাই থাকে, পাই মানে 22/7 প্লাস 2 ইজিক্যাল টু 108, বা আর রেখে দাও বাইরে, 7 লসাগু হলো, তাহলে 22 প্লাস 2 এর তলায় কিছু নেই, তাহলে 7 দুগুণে 14 ইজিক্যাল টু 108, বা আর ইন্টু এটা যোগ করলে হয় 36, 36/7, অতএব আর ইজিক্যাল টু 108 ইন্টু 7/36। এটা গুণ চিহ্ন আছে, ওদিকে গেলে ভাগ হবে, ভাগ 36/7 মানেই হলো গুণ 7/36, 3×36 108, 3 7 21 মিটার হয়ে গেল ব্যাসার্ধ, এটার অর্ধেকটা। অতএব মাঠের ব্যাস, এটা ব্যাসার্ধ চায়নি, ব্যাস চেয়েছে, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, তাহলে মাঠের ব্যাস সমান 21 গুণ 2 সমান 42 মিটার। আমরা চলে আসি পরের অঙ্কে। 7 অঙ্কে দেখো, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর
75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। মনে করি চাকার ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, আর সেন্টিমিটার তার ব্যাসার্ধ। তাহলে পরিধি শর্তানুসারে তার পরিধি কত হবে? ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হবে 2 পাই আর, 2 পাই আর। আর ব্যাস, পরিধি আর ব্যাস, ব্যাস কত? 2 আর। অন্তর মানে বিয়োগফল 75 শর্তানুসারে। বা আমরা 2 আর কমন নিয়ে নেব, এখানে তাহলে 22-এর 7 পড়ে থাকে, মানে পাই পড়ে থাকে। আর 2 আর থেকে 2 আর বাদ গেলে 1 ইজিক্যাল টু 75 বা 2 আর। ঠিক আগের অঙ্কের মতো ভেতরে আমরা যোগ বিয়োগ করে নেবো। আগেরটা যোগ ছিল, এবার বিয়োগ আছে, বিয়োগ করে নেব। 75 বা 2 আর ইন্টু 15-র 7 ইজিক্যাল টু 75। অতএব আর ছাড়া বাকিটা যদি আমরা নিয়ে চলে যাই তাহলে 75 ইন্টু নিচে আছে 7, সেটা উপরে চলে যাবে। 2 আর 15 উপরে আছে, এটা নিচে চলে আসবে। তাহলে দেখো 15, 5 15 75, তাহলে কত হলো? 5 7 35-এর 2 সেন্টিমিটার সমান কত? 17.5 সেন্টিমিটার। অতএব চাকার ব্যাসার্ধ হবে, আমরা আর বের করে ফেলেছি, আর ধরেছি চাকার ব্যাসার্ধ, তাহলে চাকার ব্যাসার্ধ 17.5 সেন্টিমিটার। ব্যাসও বলতে পারে, ব্যাস বললে আমরা 35-এর 2-কে 2 দিয়ে গুণ করে দেবো, বা 17.5-কে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই একই ব্যাস পেয়ে যাব। এটাই আমাদের উত্তর। ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি চেয়েছে। পরের অঙ্ক, 8-এর অঙ্ক দেখি। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ নয় কিন্তু ব্যাস, আমরা ব্যাস না ব্যাসার্ধ সবার আগে খেয়াল করব। বৃত্তাকার ট্রাক, একটি বৃত্তাকার ট্রাক 28 মিটার যার ব্যাসার্ধ, এই বৃত্তাকার ট্রাকের চতুর্দিকে ছুটছে। এরকমভাবে ছুটতে থাকলে পূজা এবং জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতাটি শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতাটি শেষ করে, অর্থাৎ প্রতিযোগিতাটা 4 পাকের ছিল, তখন জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই এই বৃত্তাকার ট্রাকের পরিধিটা দেখে নেব। বৃত্তাকার ট্রাকের পরিধি, ট্রাক মানে হলো এই কোনো বৃত্তাকার ক্ষেত্রে চতুর্দিকে যে লাইন চুন দিয়ে দাগ করা হয় এবং সেই দিক দিয়ে প্রতিযোগীরা দৌড়ায়, ওই দৌড়নোর ওই ক্ষেত্রটাকে বলা হয় ট্রাক। এটা বৃত্তাকার। বৃত্তাকার ট্রাকের পরিধি কত? 2 পাই আর। তাহলে 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর মানে কত? এখানে ব্যাস বলেছে 28 মিটার, তাহলে আর মানে 28-এর 2 করে দেবো আমরা, কারণ এটা আর মানে ব্যাসার্ধ। তাহলে একটু কাটাকাটি করে নিই, 2 2 কেটে গেল, 7 4 28, 4 22 88 মিটার। প্রতিযোগিতাটি কত ছিল? 4 পাকের ছিল। অতএব প্রতিযোগিতা ছিল 88 গুণ 4, 4 3 12, 2 হাত থাকলো 1, 4 8 32 আর 1 33, 4 8 32-এর 2 হাত থাকলো 3, 4 8 32 আর 3 35, 352 মিটারের ছিল। একটা উত্তর হয়ে গেল। আর একটা উত্তর চাই, প্রতিযোগিতাটি কত মিটারের ছিল, এটা উত্তর হয়ে গেল। পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? 1 পাকে পরাজিত করেছে। তার ট্রাকের পরিধি কত? 88 মিটার। তাহলে অতএব পূজা জাকিরকে 1 পাকে বা 88 মিটারে
পরাজিত করেছে। অঙ্কগুলি খুবই সহজ অঙ্ক। আমি পরের অঙ্কগুলো অন্য ভিডিওতে দেবো। এছাড়াও বিভিন্ন ক্লাস 9-এর বিভিন্ন অঙ্ক ইতিমধ্যে আমি দিয়েছি, যেগুলো আমার এই চ্যানেলে এসে ক্লাস 9 ম্যাথ এটা খুললেই এগুলো তোমরা বিভিন্ন চ্যাপ্টারের এটা খুলতে পারবে। এটা হলো বৃত্তের পরিধি চ্যাপ্টারের প্রথম পর্ব। আমি পরের পর্বগুলোতেও পরপর আলোচনা করে যাব। যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।